এই যে পিছনে দেখছেন এটার নাম পুঁটি। আমার পুঁটি বলে কিনা যে তোমার সঙ্গে আমি ভিডিও করবো আজকে, আমাকে নিতে যাবে। হাই হ্যালো বলে দে। হাই। কেমন আছো বলে দাও। কেমন আছি? যাও এবারে আমাকে ভিডিও করতে দাও। তো আমাকে ভিডিও করতে আজকে দেবো না? দেবে না বলছে আজকে, আজকে ভিডিও করতেও দেবে না বলছে কিছুতেই। এটা হচ্ছে আমার ভাইয়ের মেয়ে, এর নাম হচ্ছে মিলি, আর আমি একে পুঁটি বলে থাকি। আমার কাছে প্রত্যেক দিন এসে এই যে ডিস্টার্ব করে, বলে কেন যে করতে দেবো না ভিডিও। আজকে বলে আমি করতেই দেবো না, যে কাঁধের উপরে উঠে বসে আছে, চেয়ারে বসতে দেবে না। এই যে দেখতে পেয়েছেন, যাও বাবা। ঠিক আছে, কালকে ভিডিও করতে দেবো না। কালকে দিবি না? আচ্ছা ঠিক আছে, কালকে দেবো না, খেতে দিয়ে দিবো। যাও 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 যাও। ওং গং গণপতয়ে নমঃ। ওং সাং সিং সংস চন্দ্রায় নমঃ। ওং নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন, আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সঙ্গে রইল। শুরু করব দৈনিক রাশিফল, লগ্নফল এবং নক্ষত্রফলের ভিডিও। 28 এপ্রিল 2025 সোমবার, 14ই বৈশাখ, শুক্লপক্ষ, প্রতিপদ তিথি। চন্দ্র আজকে মেষ রাশিতে অবস্থান করবে হচ্ছে 2:53 পর্যন্ত, তারপরে বৃষ রাশিতে অবস্থান করবে। ভরণী নক্ষত্র দিয়ে 9:37 পর্যন্ত চলতে থাকবে রাত্রিবেলা, তারপরে কৃত্তিকা নক্ষত্র দিয়ে চলতে থাকবে। দুটি নক্ষত্রের প্রভাব পাচ্ছেন। আর মাঝরাত্রের পরে তো বৃষ রাশিতে চলে যাবে, দুটি রাশিরও প্রভাব চলতে থাকবে। লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল। আর যে সমস্ত বন্ধুরা নতুন এসেছেন এবং রেগুলার কন্টেন্ট দেখতে চাইছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আপনাদের চ্যানেল, আর লাইক শেয়ার কমেন্টটা করতে ভুলবেন না। চলুন সরাসরি আলোচনায় যাব। আর শুভ কাজকর্ম করার জন্য অবশ্যই শুভ সময় দেখে করবেন, পঞ্চাঙ্গের ভিডিও দেখবেন, তাহলে আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক জায়গা তৈরি হবে। মেষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা 1, গোল্ডেন কালার ব্যবহার করতে পারেন। রবিচন্দ্রের যোগ থাকছে আপনার রাশি বা লগ্নের মধ্যে। 22 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টক বর্গের 22 ডট অ্যাভারেজ ফল নির্দেশ করে। ভরণী এবং কৃত্তিকা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোচ্ছে, এটা পজিটিভ এবং নেগেটিভ দুটি জায়গা তৈরি করবে আজকের দিনে। একটা পজিটিভ জায়গা, আর্থিক জায়গাটা ভালো করবে, আর একটা জায়গা তৈরি করবে কি, অনেকটা হিউজ পরিমাণে খরচ করে দেবে, মানসিক যাতনার শিকার করবে। ছোটোখাটো ব্যবসা বাণিজ্য যারা করছেন আজকের দিনে, যেমন ব্যবসার ক্ষেত্রে প্রচুর অর্থ উপার্জন হওয়ার সম্ভাবনা থাকবে, অর্থ নিবেশের ক্ষেত্রে ভালো ফল পাবেন, আবার অনেক এক্সপেন্স বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই আপনাদের একটু সতর্কতা অবলম্বন করতে হবে ব্যবসা বাণিজ্য যারা চালাচ্ছেন বিশেষ করে। একদিকে যেমন দেখা যাচ্ছে প্রচুর অর্থ উপার্জন, আবার ব্যয়ের জায়গাটা অনেকটা, এটা দেখা যাচ্ছে আজকের দিনে। ব্যবসা বাণিজ্য আর দাম্পত্য ক্ষেত্র, বাড়ির পরিবেশের ক্ষেত্রটা মোটের উপরে ভালোর দিকে যাবে আজকের দিনে, খারাপ নয়, ভালোর দিকে যাচ্ছে। প্রেম প্রীতি ভালোবাসার মধ্যে যারা আছেন তারা অত্যন্ত সুবিধাজনক জায়গায় থাকবেন আজকের দিনে। মানসিক অস্থিরতা কিছুটা থাকবে কাজের জন্য, কাজের জায়গাটার ক্ষেত্রে, কিন্তু সেখান থেকে উঠতে যাবেন, পরিষ্কার জায়গায় দেখা যাচ্ছে মানসিক অস্থিরতা থাকলে সেখান থেকে বেরিয়ে এসে ভালো ফল পাবেন। কিন্তু প্রেমের জায়গাটার ক্ষেত্রে খুবই ভালো। শত্রুরা অতটা কিছু করতে পারবে না, যতই শরীর স্বাস্থ্য খারাপ যাক সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন আশা করছি আজকের দিনে। উচ্চশিক্ষাটা সাফল্য পাওয়ার সম্ভাবনা থাকছে। ব্যাপারটা হচ্ছে 11th হাউসটা অনেকটা আপনাদের সাপোর্ট দিচ্ছে, সেটা অনেকটা ভালো আজকের দিনে, অনেকটাই ভালো। বাড়িতে কোনো অতিথি আসতে পারে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, পুরস্কার প্রাপ্তির সুযোগ পাওয়া এগুলো থাকছে। রাজনীতি ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন বা যারা সামাজিক ক্ষেত্রে যুক্ত আছেন, নাম কামাবার সুযোগ থাকবে। অশ্বিনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় চাকরি ইন্টারভিউ থাকলে ভাই একটু দেখে দেওয়ার চেষ্টা করবেন। ব্রোকারেজ নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে একটু ভালোর দিকে যাবে বলে আশা করছি, কিছুটা ভালো তো হবে। পরিষেবামূলক কাজকর্ম করছেন, ডাক্তারি ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, ভালো, চাকরির জায়গাটা ভালো হবে, আধ্যাত্মিক জায়গা ভালো, ব্যবসা বাণিজ্যিক জায়গাটা খারাপ নয়। ইনভেস্টমেন্টের মাধ্যমে আয় উপার্জন দেখাচ্ছে।
ভরণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে প্রধান যেটা ব্যাপার হচ্ছে আর্থিক লাভ যেমন উঠবে তেমনি ব্যয়ের পরিমাণ বাড়বে। দাম্পত্য জীবনে ওঠানামা আরম্ভ হবে, আপস অ্যান্ড ডাউন থাকবে, আলটিমেটলি গেইন করবেন লাস্টের দিকে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আপস অ্যান্ড ডাউনসের ক্ষেত্রে হতে যাচ্ছে এবং লাস্টে গিয়ে আপনার ভালো হবে। প্রেমের ক্ষেত্রটা খারাপ না। কৃত্তিকা নক্ষত্রের বন্ধু সন্তান সুখে সুখী হওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে, ভালো ফল পাবেন আজকের দিনে। আর ভালো আজকের দিনটা সন্তান সুখ জায়গাটা ভালো, লেখাপড়ার জন্য কিছু খরচ খরচা হয়তো হতে পারে, ভালোর দিকে যাবে। ফাটকা প্রাপ্তির যোগ থাকছে, ইনভেস্টমেন্টের মাধ্যমে আয় উপার্জন দেখাচ্ছে। চাকরির জায়গাটা খারাপ না, ভালো হবে বলে মনে করছি। সরকারি চাকরি যারা করছেন খারাপ না, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো। বৃষ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 3 হতে যাচ্ছে, 32 ডট নিয়ে এগোচ্ছেন। আর আজকের দিনে হলুদ রং ব্যবহার করুন, ভালো আজকের দিনে পজিটিভ ভাইব্রেশন থাকছে। কিন্তু দ্বাদশ ভাব দিয়ে রবিচন্দ্রের যোগের মধ্যে দিয়ে যাচ্ছেন আপনি, আর চন্দ্র যাচ্ছে, আর ভরণী আর কৃত্তিকা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। তো স্বভাবতই আজকের দিনে পজিটিভ হচ্ছে, নেগেটিভ জায়গাটা পজিটিভ ব্যাপারটাই বেশি থাকবে, ভাইব্রেশনটা বেশি রাইট সাইডে থাকছে। যাই হোক, হাসি খুশি থাকবেন আজকের দিনটায়, খরচ খরচা বৃদ্ধি হবে। আর কম্পিটিটিভ এক্সাম থাকলে একটু দেখে দেওয়ার চেষ্টা করুন। ভ্রমণ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনটায়, ভ্রমণ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, ভ্রমণ হতে পারে। কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বা প্রেস মিডিয়া সংক্রান্ত কাজকর্ম করছেন, আজকের দিনে অত্যধিক ভ্রমণ হতে পারে এবং খরচ খরচা বৃদ্ধি হতে যাচ্ছে আজকের দিনে, এটা দেখা যাচ্ছে। আর আজকের দিনে আপনাদের প্রেমের জায়গাটা একটু খামতি থাকবে মনে হচ্ছে। পড়াশোনা একটু দেখে করুন, সময় দিয়ে পড়াশোনা করার চেষ্টা করুন আজকের দিনে। বাড়ির পরিবেশ মোটের উপরে ভালোর দিকে যাবে। আর এদিকে দাম্পত্য জীবনের ক্ষেত্রে আমি বলবো আজকের দিনটায় রোমান্টিকতা মোটামুটি থাকবে, দেখা যাচ্ছে। খুব খারাপ ব্যবহার করতে যাবেন না, মোটামুটি ঠিকঠাক থাকবে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ঠিকঠাক থাকবে বলে মনে করছি। হজম শক্তি গোলমাল হওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে আপনাদের, হজমের গোলমাল প্রবলেম হতে পারে, পেটের গন্ডগোল দেখা দিতে পারে। চাকরির জায়গাটা ঠিকঠাক থাকবে আজকের দিনে, চাকরির জায়গাটার ক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন থাকছে, নিজের সাফল্য প্রাপ্তির সুযোগ থাকবে। গাড়ি সাবধানে চালাবেন আজকের দিনে। আচ্ছা, এইদিকে সপ্তম ভাব হচ্ছে পাওয়ারফুল বেশি হয়েছে। দাম্পত্য জীবনটা মোটামুটি দেখতে পাচ্ছি ভালো, ভ্রমণ দেখাচ্ছে, খরচ খরচা হতে যাচ্ছে। কিন্তু ষষ্ঠ ভাবও তো অনেকটা অ্যাক্টিভ হয়ে গেছে ভাই, অষ্টম ভাব অ্যাক্টিভ হয়ে গেছে। তো সেক্ষেত্রে আমি বলবো সামান্য কিছু খুনসুটি হতে পারে আপনাদের মধ্যে দাম্পত্যের ক্ষেত্রে, সামান্য কিছু হওয়ার সম্ভাবনা থাকবে। কৃত্তিকা নক্ষত্রের বন্ধু বাড়ির পরিবেশ ভালো, বাড়ি গাড়ি সম্পত্তি কেনার শুভ যোগ থাকছে। স্যানিটোরিয়াম রিলেটেড কাজকর্ম করছেন, ভ্রমণ সংস্থা চালাচ্ছেন, ভালো ফল পাবেন বলে মনে করছি। ব্রোকারেজ নিয়ে কাজকর্ম করেন, সতর্ক থাকতে হবে আজকের দিনে। মেডিকেল এক্সপেন্স বাড়তে পারে কোনো বন্ধুর ক্ষেত্রে। মেডিসিন স্বাস্থ্য নিয়ে যারা কাজকর্ম করেন ভালো হবে, মেডিসিন মেডিকেল বা পরিষেবামূলক ভালো হবে। চাকরির জায়গাটা খারাপ নয়, আধ্যাত্মিক কাজকর্মের ক্ষেত্রে ভালো হবে। রোহিণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে ব্যয়ের পরিমাণ বাড়বে, ভাই বোনের সঙ্গে সংঘর্ষ করতে যাবেন না, শত্রু বৃদ্ধি হতে পারে, মেন্টাল স্ট্রেস অনেকটা বেড়ে যেতে পারে, খেয়াল রাখতে হবে একটুখানি। তবুও বলবো সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। উচ্চশিক্ষার চাকরির জায়গাটা এগুলো তো ভালোর দিকে যাবে। দাম্পত্য ক্ষেত্রে একটু অশান্তি হতে পারে ভাই, একটু খেয়াল রেখে চলতে হবে দাম্পত্য ক্ষেত্রে, এবং ব্যবসা বাণিজ্যে আপস অ্যান্ড ডাউন চলতে থাকবে। তবে যতই সমস্যা আসুক সেখান থেকে ভাই বুঝতে যাওয়ার সম্ভাবনা সর্বাধিক আছে। 9th হাউস, 10th হাউস, 11th হাউস, পরপর এই হাউসগুলো অনেকটা গেইন করে গেছে। আর এদিকে আপনার হচ্ছে গিয়ে আপনার রাশি বা লগ্নপতি অনেকটা স্ট্রেন ধরে বসে আছে। তো স্বভাবতই অতটা প্রবলেম হবে বলে মনে হয় না। মৃগশিরা নক্ষত্রের বন্ধু দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য জায়গাটা খুব যে খারাপ হবে তা না, ব্যয়টা দেখাচ্ছে, ভ্রমণ দেখাচ্ছে কিছুটা, ভ্রমণ বেশি হওয়ার সম্ভাবনা থাকবে। শত্রুর দ্বারা আক্রান্ত হতে পারেন, এইটা একটু খেয়াল রেখে চলুন, কিন্তু আলটিমেটলি গেইন করে বেরিয়ে যাবেন। তো অসুবিধা নেই। আপনাদের ক্ষেত্রেও 9th হাউস 10th হাউস তো ভালোই দিচ্ছে, চাকরির জায়গাটা খুব যে খারাপ হবে তা না, ঠিকঠাক আছে, ভালো ফল পাবেন চাকরির জায়গাটার ক্ষেত্রে। নাম কামাবার সুযোগ থাকছে, শিক্ষার ক্ষেত্রে প্রোগ্রেস হতে যাচ্ছে আজকের দিনে। মিথুন রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 6। আজকের দিনে সাদা রং ব্যবহার করুন বা হলুদ কালার ব্যবহার করতে পারেন। 23 ডট নিয়ে এগোচ্ছেন, খারাপ না, মোটের উপরে অ্যাভারেজ ফল তো পাবেনই। আর রবিচন্দ্রের যোগ থাকছে 11th হাউসে, ভরণী এবং ভরণী এবং কৃত্তিকা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোচ্ছেন। একটু পাওয়ার থাকলে ভালো হতো, অনেকটা ভালো যোগ হয়ে যাচ্ছিল।
যাই হোক, যেটা হতে যাচ্ছে সেটা নিয়ে আলোচনা করা যাক। ঘটনাচক্রে আপনাদের চাকরি পরিবর্তনের যোগ থাকছে আজকের দিনে, সেটা পজিটিভ জায়গা তৈরি হয়ে আছে, অত্যন্ত ভালো। চাকরি কমিউনিকেশন, যে সমস্ত বন্ধুরা আইটি সেক্টর বা ইন্টেলেকচুয়াল কোনো কাজকর্ম করেন, ডিজাইনিংয়ের ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, খেলাধুলা অ্যামুজমেন্ট ডিপার্টমেন্ট নিয়ে কাজকর্ম করছেন, চাকরি বাকরি করছেন, আপনাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভ ভাইব্রেশন থাকছে আজকের দিনে। পরিষেবামূলক কাজের জায়গায় ভালো হবে। এবং যারা আইটি সেক্টর নিয়ে কি যেন বলে ফ্রিল্যান্সিংয়ের কাজকর্ম করেন, আপনাদের ক্ষেত্রে কিন্তু ভালো হতে যাচ্ছে। আর্থিক লাভ ওঠানোর সুযোগ থাকছে, বাড়ির সদস্যদের থেকে সাপোর্ট পাচ্ছেন আজকের দিনটা। ভাষাবিদ যারা আছে, কথা বেঁচে খান, তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, অত্যন্ত ভালো। উচ্চশিক্ষায় সাপোর্টিভ জায়গা থাকছে আজকের দিনটা, খারাপ না। প্রেম প্রীতি ভালোবাসাতে সাফল্য পাবেন, কারোর করুণায় বেঁচে থাকার কোনো প্রশ্নই ওঠে না আজকের দিনে। লাভ ওঠানোর সুযোগ থাকবে, নিজের চেষ্টা করুন, ভালো ফল পাবেন। আর কি চাই? প্রেম প্রীতি ভালোবাসা, দাম্পত্য জীবন, সন্তান সুখ, উচ্চশিক্ষা, এগুলো তো ভালোই। সব থেকে যে ডেঞ্জারাস যে জায়গাটা তৈরি হয়েছে সেটা হচ্ছে অষ্টম ভাব। অষ্টম ভাব আর দ্বাদশ ভাব অনেকটা ডেঞ্জারাস জায়গা তৈরি করেছে, সেটা ইন্ডিকেট করছে আপনার। ষষ্ঠ ভাব খুব খুব কম যে অ্যাক্টিভ হয়ে আছে তা না। এইটা এটা আপনাদের আজকের দিনে কন্ডিশন অনুযায়ী, যেহেতু দ্বাদশের সঙ্গে কানেকশন তৈরি হয়ে গেছে, তাই স্বভাবতই আপনাদের একটা মেন্টাল স্ট্রেস আসতে পারে, মানসিক রোগের একটা ব্যাপার থাকতে পারে, একটা মেন্টাল স্ট্রেস, সবসময় একটা ভয় 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 ব্যাপার, এগুলো এবং নেতিবাচক চিন্তা ভাবনা আপনাকে ঘিরে ধরতে পারে। তো সেখান থেকে বেরোতে চেষ্টা করতে হবে। সেখান থেকে বেরোলেই মোটের উপর ঠিকঠাক থাকবে, হয়ে যাবে, মোটামুটি ভালোর দিকে চলে যাবে। 11th হাউস একটু পাওয়ারটা একটু দিলে ভালো হতো, আর একটু ভালো পাওয়ার থাকলে আপনার এটাই পজিটিভ দিকে গিয়ে উল্টো উল্টো একটা পজিটিভ ভাইব্রেশন হয়ে গিয়ে ফাটকা প্রাপ্তির যোগ হয়ে যেত। যাই হোক, সেটা আর না হওয়ারই চান্স বেশি আছে আজকের দিনে। মৃগশিরা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে চাকরি ইন্টারভিউ থাকলে ভাই ভালো করে দেওয়ার চেষ্টা করুন, তো আপনাদের গেইন পেয়ে যাবেন। প্রেমের ক্ষেত্রে ভালো হতেই যাচ্ছে আজকের দিনটা। চাকরির জায়গাটা মোটামুটি ভালো, উচ্চশিক্ষা ভালো। মানে ভাই ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে ব্যবহার ভালোই থাকবে আজকের দিনে, ভালো থাকছে। আদ্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে চাকরির জায়গাটা তো খারাপ নয়, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য জায়গাটা ভালো, কিন্তু ব্যয়ের পরিমাণ বেশি হয়ে যাবে, শত্রু বৃদ্ধি হয়ে যেতে পারে আজকের দিনে। মেন্টাল স্ট্রেস হবে, ঘুমের ব্যাঘাত হতে পারে, মানসিক একটা চাপ আসতে পারে। তো সেখান থেকে বেরোতে পারবেন আশা করছি। দশম হাউস তো ভালো দিচ্ছে, সেক্ষেত্রে চাকরির জায়গাটা চাপা উত্তেজনা থাকলেও সেখান থেকে বেরিয়ে যাবেন। দাম্পত্য সুখ আর দাম্পত্য সুখ এবং চাকরির জায়গাটা, ব্যবসা বাণিজ্য, এগুলো মোটামুটি ঠিকঠাক থাকবে। আর পুনর্বসু নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে আজকের দিনটায়, চাকরি স্যানিটোরিয়াম রিলেটেড বা গোপনীয়তা করে কাজকর্ম করতে হয়, বা চিকিৎসা বিজ্ঞান বা চিকিৎসা স্বাস্থ্য পরিষেবামূলক এই জায়গাতে যারা কাজকর্ম করেন তারা পজিটিভ পাবেন। চাকরির জায়গাটা ভাইব্রেশনটা অত্যন্ত ভালো হবে, এবং বিদেশে চাকরি করছেন তাদের ক্ষেত্রে ভালো হবে। সেক্ষেত্রে আয় উপার্জনও ভালো হতে যাচ্ছে, কিন্তু স্বদেশে হলে একটু সমস্যা তৈরি হতে পারে, ব্যয়টা বেশি হতে পারে এবং মেন্টাল স্ট্রেস হবে, ঘুমের ব্যাঘাত হতে পারে কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে। কর্কট রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা 9। আজকের দিনে আপনারা হলুদ কালার ব্যবহার করতে পারেন বা হালকা গোলাপি কালার ব্যবহার করুন। 29 ডট নিয়ে এগোচ্ছেন, খারাপ না, ভালোই। আর ঘটনাচক্রে আজকের দিনটা হচ্ছে গিয়ে 10th হাউসের চন্দ্র এগোচ্ছে, রবির সঙ্গে বসে আছে, ভরণী এবং কৃত্তিকা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোচ্ছে। তো স্বভাবতই আজকের দিনে যেটা দেখা যাচ্ছে, আপনাদের গাড়ি বাড়ি সম্পত্তি কেনা শুভ যোগ থাকছে। চাকরির জায়গাটা অত্যন্ত শুভ ফল পাবেন, আর্থিক জায়গাটা ডেভেলপ হবে বলে মনে করছি আজকের দিনটা। ভালো হতে যাচ্ছে, খারাপ না, অত্যন্ত শুভ হবে। মায়ের শরীর স্বাস্থ্য ভালো যাবে, মায়ের আশীর্বাদ পেতে যাচ্ছেন। প্রেমের জায়গাটায় খারাপ নয়, আবার দিচ্ছে একটু বেশি ভালো ফল পেতে যাচ্ছেন। ব্যবসা বাণিজ্য তুখর গতি চলবে, কোনো কথা হবে না আজকের দিনে, ভালো হতেই যাচ্ছে আজকের দিনে। আর দাম্পত্যের ক্ষেত্রটা তো খুব যে খারাপ হবে তা না, একটু চাপা উত্তেজনা থাকবে বটে, একটু সেখানে নেগেট তৈরি করছে, তবুও বলবো খুব যে খারাপ হবে তা না। আর ব্যবসা বাণিজ্য করছেন, দীর্ঘদিনে বকেয়া অর্থ ফেরত পেয়ে যেতে পারেন আজকের দিনে, ভালো হবে, ভালো হতে যাচ্ছে। বুদ্ধি দিয়ে কাজকর্ম করুন আজকের দিনে, আটকে থাকা টাকা পয়সা উদ্ধার হয়ে যাবে আজকের দিনে, অত্যন্ত শুভ যোগ থাকছে আজকের দিনটা, ভালো হবে। স্বাস্থ্য ভালো থাকবে। বিদেশ থেকে কোনো খবর টবর আসতে পারে, যাদের কানেকশান আছে আর কি বিদেশের সঙ্গে,
ভালো হবে বলে মনে করছে। বৈবাহিক জীবনের ক্ষেত্রে সুখ স্বাচ্ছন্দ্য বজায় থাকছে, এটাও ভালো, ভালোই তো থাকছে। কিন্তু অষ্টম ভাব এবং ষষ্ঠ ভাব অনেকটা অ্যাক্টিভ করে দিয়েছে, দ্বাদশ ভাব অতটা অ্যাক্টিভ নয়। তো সেক্ষেত্রে আমি বলবো পিতার শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখার চেষ্টা করবেন আজকের দিনে। পিতৃতুল্য কোনো ব্যক্তির সঙ্গে ঝুট ঝামেলায় যাবেন না, জড়াতে যাবেন না, তাহলে প্রবলেম হতে পারে। কাজের ক্ষেত্রে ভালো জায়গাটা তৈরি হয়েছে, খারাপ হয়ে যেতে পারে। পুনর্বসু নক্ষত্রের বন্ধু আজকের দিন উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য এবং প্রেম জীবনের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। পুষ্যা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবে। কিন্তু ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সংঘর্ষ হয়ে যেতে পারে, খেয়াল রাখতে হবে। নিজের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে। তবে যতই সমস্যা আসুক সেখান থেকে সাপোর্ট পাবেন বলে মনে করছি। চাকরির জায়গাটা ভীষণ প্রেশার থাকবে আজকের দিনে আপনাদের ক্ষেত্রে। আর অশ্লেষা নক্ষত্রের বন্ধু আজকের দিনে যেটা দেখা যাচ্ছে, উচ্চশিক্ষার ক্ষেত্রে তো ভালো, ভ্রমণের ক্ষেত্রে অযথা হতে পারে, ব্যয়ের প্রবণতা দেখা দিতে পারে আজকের দিনে, শত্রুর দ্বারা আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকতে পারে। কিন্তু পজিটিভ একটা ওয়ে আছে, সেটা হচ্ছে চাকরির ইন্টারভিউ থাকলে পজিটিভ জায়গা তৈরি হতে যাচ্ছে। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য ভালোর দিকে যাবে, প্রেমেতে সফলতা প্রাপ্তির সুযোগ থাকবে। সিংহ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 5। আজকের দিনে একটু ওই অরেঞ্জ কালারটা ব্যবহার করুন, ভালো হবে। 29 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টকবর্গের 29 ডট, হিউজ ডট, অত্যন্ত ভালো। আর নবম অব্দি চন্দ্র এগোচ্ছে, সব অতি পজিটিভ জায়গা দিয়ে এগোচ্ছে। সেখানে রবিদেবও বসে আছে, ভরণী এবং কৃত্তিকা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোচ্ছে। পজিটিভিটি অনেকটা থাকছে, সেটা হচ্ছে গিয়ে আপনার বিদেশ সংক্রান্ত কাজ, বৈদেশিক কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্য করছেন, ভালো ফল পাবেন। ভ্রমণ সংস্থা চালাচ্ছেন, কাজের সঙ্গে যুক্ত আছেন, ভালো হবে। চাকরি বাকরির জায়গাটা অত্যন্ত শুভ হতে যাচ্ছে, ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটা। পিতার শরীর স্বাস্থ্য খারাপ যেতে পারে। আর বাইরে যখন ভ্রমণ করছেন, ইম্পর্টেন্ট ডকুমেন্টগুলো নিজের কাছে সঠিকভাবে রাখার চেষ্টা করবেন, কেন নাহলে প্রবলেম হতে পারে। আর আপনার ইচ্ছা শক্তির একটা অভাব ঘটতে পারে, কেন একটু এনার্জি শক্তি কম দেখতে পাচ্ছে। 9th হাউসে একটু কম এনার্জি কম আছে, 11th হাউসের এনার্জি কম আছে। তো 8th হাউসটা আর 6th হাউসটা অনেকটা অ্যাক্টিভেট হয়ে গেছে। তো সেক্ষেত্রে আমি বলবো আপনাদের যেটা হচ্ছে গিয়ে শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে। শত্রুর দ্বারা আক্রান্ত হতে পারেন, পিতার শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখার দরকার আছে আজকের দিনে বিশেষভাবে। আর ভাষাকে নিয়ন্ত্রণ করে চলুন, কেন কাউকে কোনো রকমভাবে কথা দিতে যাবেন না, সেই কথা রাখতে পারবেন না। অবৈধ কার্যকলাপ থেকে দূরে থাকতে হবে আজকের দিনটা, খেয়াল রাখতে হবে। সন্তানের অগ্রগতি আপনার খুশি করতে যাচ্ছে, সেটা ভালো। আর বয়স্ক ব্যক্তিদের পরামর্শ নিয়ে যদি চলতে পারেন আপনার ক্ষেত্রে ভালো হবে বলে মনে করছে, ভালো হবে। মঘা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, আজকের দিনে আর্থিক অবস্থা সামান্য একটু ডেভেলপ হওয়ার সম্ভাবনা দেখা দেবে। ব্লকেজ অর্থ হয়তো ফেরত পেতে পারেন কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে। চাকরির জায়গাটা খারাপ না, দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য, প্রেম জীবন খারাপ না। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে চাকরির জায়গাটা ভালো হতে যাচ্ছে, ভ্রমণ ও মোটের উপরে ভালো, তবে চোট আঘাত লাগতে পারে। আপনার প্রেমের জায়গাটা খারাপ হবে না, কিন্তু আপনার পিতার শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখতে হবে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, ভ্রমণের ক্ষেত্রে মোটের উপরে শুভ ফল দিয়ে যাবে বলে মনে করছি। বাড়ি গাড়ি সম্পত্তি কেনার যোগ থাকছে আজকের দিনে। চাকরির জায়গাটা ভালো, খারাপ না, মোটের উপরে ঠিকঠাক আছে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, প্রেম জীবন খারাপ না, মোটের উপরে অনেকটাই ভালোর দিকে যাবে। কন্যা রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা 8। আজকের দিনে আপনারা ডিপ নীল কালারটা ব্যবহার করতে পারেন। 22 রড নিয়ে এগোচ্ছেন, অ্যাভারেজ ফল পাবেন। অষ্টম অব্দি চন্দ্র এগোচ্ছে, এটা ড্যামেজ করলো আপনাকে। রবির সঙ্গে বসে আছে, দ্বাদশভাবে অধিপতির সঙ্গে বসে আছে, আবার তৃতীয় এবং অষ্টম পতির সঙ্গে বসে আছে। তো ভাই আপনাদের স্বাস্থ্যের উন্নতির জন্য একটু চেষ্টা করতে হবে, যোগা প্রাণায়ামটা করতে হবে। মনের মধ্যে অস্থিরতা কাজ করবে আজকের দিনে, বিশৃঙ্খল একটা পরিস্থিতি তৈরি হতে পারে। কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, পেসপেনিয়া সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছে, ভাই একটু সতর্ক হয়ে চলতে অনুরোধ করব। কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে গোপন সূত্রে কোনো খবর পেয়ে গিয়ে লাভদায়ক জায়গা তৈরি হতে পারে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আজকের দিনটা ষষ্ঠ ভাব তো অ্যাক্টিভ হয়ে গেছে রে ভাই, 12th হাউস অ্যাক্টিভ, তো মানসিক অস্থিরতা থাকবে মনে হচ্ছে। কর্মক্ষেত্রেও কর্মক্ষেত্রে আজকের দিনটায় অস্থিরতা তৈরি হতে পারে কিছুটা।
অপমান অপদস্থ হয়ে যেতে পারেন, তাই একটু খেয়াল রাখতে হবে। আর বিলাসিতার জন্য কিছু খরচ খরচা হতে পারে। প্রেমের ক্ষেত্রে ভালো মোটামুটি দেখা যাচ্ছে, খারাপ নয়, মোটামুটি ঠিকঠাক আছে। বাড়ির পরিবেশটা ভালো। চাকরির জায়গাটার ক্ষেত্রে একটু অস্থিরতা থাকবে আজকের দিনে। দাম্পত্য ক্ষেত্র আজকের দিনে ভালো, খারাপ না। খুব যে খারাপ হবে তা না, ভালোই হতে যাচ্ছে, ভালো হবে। দাম্পত্য প্রেম প্রীতি ভালোবাসা ঠিকঠাক থাকবে। ব্যবসা বাণিজ্য একটু হয়তো আপস অ্যান্ড ডাউনস হবে, কিন্তু আলটিমেটলি গেইন করবেন, এটা নিশ্চিত। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা যে দেখা যাচ্ছে, ভাই আজকের দিনে সাবধান থাকতে হবে। গোপন ক্ষেত্রে খবর পেয়ে গিয়ে কিছু লাভদায়ক জায়গা হতে পারেন। ভূতপূর্ব কোনো ব্যক্তির থেকে প্রাপ্তিযোগ হতে পারে। মেডিকেল স্বাস্থ্য নিয়ে, মেডিসিন স্বাস্থ্য নিয়ে কাজকর্ম করছেন বা ক্রিমিনাল লয়ার, আপনারা ভালো ফল পাবেন। বাদবাকি ক্ষেত্রে কিন্তু একটু সতর্ক থাকতে হবে ভাই। আর্থিক জায়গাটা ব্লকেজ অর্থ ফেরত পাওয়া যাওয়ার একটা সম্ভাবনা থাকতে পারে, কিন্তু মেন্টাল পিস যেটা বলে না, সেটা কিন্তু সমস্যা আছে। আর মানসিক অস্থিরতা থাকবে আজকের দিনটায়। হস্তা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় নিজের লাভের গুড় রেখে চলে যেতে পারে, এরকম ব্যাপার স্যাপার হতে পারে। অর্থের জায়গাটা ড্যামেজ হয়ে যেতে পারে, খেয়াল রেখে চলতে হবে। ব্যয়ের পরিমাণ বেড়ে যেতে পারে হঠাৎ করে। কিন্তু এই কম্বিনেশনই যারা মেডিকেল স্বাস্থ্য, মেডিসিন নিয়ে কাজকর্ম করেন বা ওই পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পেয়ে যেতে পারেন। আর উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে ভালোর দিকে যাবে। প্রেমের জায়গাটা খারাপ না। চিত্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা ভ্রমণ অযথা হয়ে যেতে পারে, একটু খেয়াল রাখতে হবে ছোট আঘাত যাতে না লাগে। কিন্তু এইটাই যারা মানে গোয়েন্দা বিভাগ নিয়ে কাজকর্ম করছেন এবং বিদেশে চাকরি বাকরি প্রাপ্তির সুযোগ আপনাদের ক্ষেত্রে থাকবে। আর আপনাদের বাড়ির পরিবেশ কিন্তু মোটের উপরে ভালোর দিকে যাবে বলে মনে করছে। উচ্চশিক্ষা, প্রাইমারি শিক্ষার ক্ষেত্রেও ভালো হবে। প্রেমের ক্ষেত্রে ভালো। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ নয়। চাকরির জায়গাটার ক্ষেত্রে একটু সামান্য ঢিলে ঢালা জায়গা থাকলেও উঠতে যাবেন, ভালো হবে। তুলা রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা 6। আজকের দিনে আপনারা হোয়াইট কালার ব্যবহার করুন, সাদা রঙটা ব্যবহার করুন। সপ্তম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে পজিটিভ জায়গা দিয়ে। ভরণী এবং কৃত্তিকা নক্ষত্রকে সঙ্গে নিয়ে, ভরণী এবং কৃত্তিকা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। তো স্বভাবতই আজকের দিনে চাকরির জায়গাটা তো খারাপ দেখতে পাচ্ছি না। দাম্পত্যের ক্ষেত্রে একটু চাপা উত্তেজনা থাকবে। ব্যবসা বাণিজ্য চালানোর ক্ষেত্রে দৃঢ় মানসিকতার দরকার আছে। কিছু গণ্ডগোল, একটু চাপা উত্তেজনা, এগুলো দেখা দেওয়ার সম্ভাবনা থাকবে। আর্থিক জায়গাটার ক্ষেত্রে সমস্যা থাকবে, সেখান থেকে উঠে যাবেন। ব্লকেজ অর্থ ফেরত পেয়ে যাওয়ার একটা ব্যাপার থাকবে। অনিবার্য কিছু পরিস্থিতি তৈরি হতে পারে, যেই কারণের জন্য আপনার না কিছুটা অস্বস্তি হবে আজকে মনে হচ্ছে। তাৎক্ষণিক ডিসিশন নেওয়ার ক্ষমতা যদি আপনার থাকে, তাহলে উঠে যাবেন সেখান থেকে। ব্যয়ের পরিমাণ আজকের দিনে কিছুটা তো বাড়বে, বাড়ার জায়গাটা তৈরি হয়ে আছে দেখতে পাচ্ছি। তবে 29 ডট নিয়ে এগোচ্ছেন তো অনেকটা পজিটিভ এই দিকটা। কিন্তু অষ্টম ভাব অনেক বেশি স্ট্রেন্থ ধরে বসে আছে, 6th হাউস স্ট্রেন্থ ধরে বসে আছে, 12th হাউস স্ট্রেন্থ ধরে বসে আছে। আর কোথা দিয়ে পালাবেন আপনি? পালাবার তো জায়গা নেই, বুঝতে পেরেছেন? সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পাবেন। প্রেম প্রীতি ভালোবাসাতে ভালো হবে। বাড়ির পরিবেশ ভালোর দিকে যাবে। উচ্চশিক্ষার ক্ষেত্রটা একটু ড্যামেজ আছে, ড্যামেজ কন্ট্রোলে যেতে হতে পারে। কর্মক্ষেত্রটা কিন্তু কারোর সঙ্গে ড্যামেজ করতে যাবেন না, কারোর সঙ্গে ঝুট ঝামেলায় যাবেন না, মাথায় রাখবেন। ঝুট ঝামেলায় গেলে মুশকিল আছে। চিত্রা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের আর্থিক জায়গাটা অ্যাভারেজ ফল পাবেন। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য অ্যাভারেজ ফল দিয়ে যাবে। চাকরির জায়গাটা ভালো হতেই যাচ্ছে আজকের দিনে। বাড়ির পরিবেশ ভালো হবে। গাড়ি বাড়ি সম্পত্তি, ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, বিশাল গেইন করতে যাচ্ছেন। প্রেমে কিন্তু ভালো ফল পাবেন। ভাই বোনের থেকে আজকের দিনটায় সাপোর্ট কিছুটা পেতে পারেন। সাথী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে চাকরির জায়গাটায় মোটের ওপরে ভালো। মোটের ওপরে চাপা উত্তেজনা থাকবে বটে, ভালোর দিকে যাবে তবুও বলবো।
শত্রু বৃদ্ধি হতে পারে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কম্পিটিশন লেভেল বাড়বে। দাম্পত্যের ক্ষেত্রে একটু সমস্যা তৈরি হতে পারে, খেয়াল রাখতে হবে। অর্থ সংক্রান্ত ডিসিশন মেকে ভীষণ সতর্ক থাকুন, ব্যয়ের পরিমাণ বাড়ার সম্ভাবনা থাকছে। তবে ভাই বোন আত্মীয় পরিজন থেকে সাপোর্ট পাওয়া, মায়ের শরীর স্বাস্থ্য ভালো যাওয়া, প্রেমের জায়গাটা সাফল্য পাওয়া, এগুলো থাকছে। বিশাখা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে যে সমস্ত বন্ধুরা অকাল সায়েন্স নিয়ে কাজকর্ম করেন, স্যানিটোরিয়াম রিলেটেড কাজকর্ম করছেন, যারা পরিষেবামূলক কাজকর্ম করেন, ডাক্তার বন্ধু আছেন এবং গোয়েন্দা বিভাগ নিয়ে কাজকর্ম করছেন, সাহসিকতার কাজের সঙ্গে যুক্ত আছেন, আপনাদের ক্ষেত্রে বিস্তর সাফল্য পাবেন। বাড়ির পরিবেশটাও মোটের উপরে ভালোর দিকে যাবে বলে মনে করছি আজকের দিনটায়, খারাপ নয়। আর্থিক ডেভেলপমেন্ট আপনারা দেখতে পাবেন। চাকরির ইন্টারভিউ থাকলে ভাই একটু দেখে দিন, তাহলে পজিটিভ ভাইব্রেশন থাকবে। চাকরির জায়গাটা খারাপ নয় আপনাদের। বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 0, 0টা ব্যবহার করতে পারেন। লাস্টের ডিজিট 0 0 0 0 থাকলে অনেক ভালো, তার মানে অনেক স্ট্রেংথ। 0 মানে বিশাল স্ট্রেংথ, সার্বিক 0 মানে হচ্ছে বিশাল স্ট্রেংথ। খুব কম সময়ে পাওয়া যায় এটা নাম্বারটা, মানে ভাগ্যবান না হলে হয় না অনেক ক্ষেত্রে। মানে এগুলো সকলের ক্ষেত্রে কাজে লাগে না, কিন্তু যাদের কাজে লাগে তো ছাপ্পর ফুটে একদম দিয়ে দেবেন ঈশ্বর। চলুন কি ডিসকাশনে আসে উঠে আসে দেখা যাক। আপনার ক্ষেত্রে 0টা ভালো না মন্দ আপনি নিজেই বুঝতে পারবেন। আপনার জন্মছকে যদি দশা অন্তর্দশা প্রত্যুদশা সঠিক দেয়, পজিটিভ দেয়, এখানে যদি পজিটিভ থাকে তাহলে নিশ্চিতভাবে পজিটিভ পাবেন। আর পঞ্চাঙ্গের ভিডিও দেখে সময়টা, সঠিক সময়টা ভালো করে দেখে নিয়ে এগুলো ভালো হবে আর কি। চলুন আলোচনায় যায় যে কী বলছে। বা 29 ডট না, আপনাদের হচ্ছে গিয়ে 26 ডট নিয়ে গেছে। 26 ডট মানে হিউজ ডট, খারাপ না। আর ষষ্ঠ ভাব দিয়ে যাচ্ছে, এটা পজিটিভ। বরণী এবং কৃত্তিকা নক্ষত্রকে সঙ্গে নিয়ে গচ্ছে, সেটা পজিটিভ এবং নেগেটিভ দুটোই দিতে থাকলো। যাই হোক, দেখা যাক কী হবে। 1 নম্বর হচ্ছে নবম, ষষ্ঠ, সপ্তম, দ্বাদশ, পঞ্চম। বাহ, ভালো একটা কম্বিনেশন তৈরি হলো। তো সেক্ষেত্রে দেখুন, যারা কম্পিটিটিভ এক্সামে যাচ্ছেন, কম্পিটিটিভ এক্সাম আছে, আপনারা কিন্তু সাফল্য পাবেন আজকের দিনে। পজিটিভ থাকছে আজকের দিনটা, ভালো হবে। উচ্চশিক্ষায় সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে। দাম্পত্যের ক্ষেত্রে ভালো ফল পাবেন। বৈদেশিক বাণিজ্য, ব্যবসা বাণিজ্য যাই হোক করুন না কেন ভালো হবে। প্রেমেতে প্রাপ্তির যোগ থাকছে। সন্তান সুখে সুখী হওয়ার যোগ থাকছে আজকের দিনে। সন্তান ভূমিষ্ঠ হয়ে আজকের দিনে আশার আলো পাচ্ছেন। পরিবারের প্রত্যাশা পূরণ হতে যাচ্ছে, ভালো হবে আজকের দিনে। ভাই বোন আত্মীয় পরিজন থেকে সাপোর্ট পাচ্ছেন আজকের দিনটায়। ভ্রমণের ক্ষেত্রে লাভদায়ক জায়গা তৈরি হতে যাচ্ছে। আকাশে বাতাসে ভাসবেন আজকের দিনে প্রেমের মাধ্যমে, আর ভ্রমণের ভালো হবে। বিদেশে পড়াশোনা করার সুযোগ আপনাদের ক্ষেত্রে আসছে আজকের দিনে, সেগুলো অনেকটা ভালোর দিকে যাচ্ছে। আর কি চাই, আর কি চাই, সবই তো ভালোর দিকে চলে গেল, তাই না? কর্মক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, কর্মক্ষেত্রে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকলেও কিছুটা আপনার ওই ব্যাকবাইটিং করার জন্য উঠে পড়ে লাগবে বটে, কিছু করে উঠতে পারবে না, এটা নিশ্চিত হতে যাচ্ছে। কেন সেই শত্রুদের শক্তি যেটা আর কি ব্যালেন্স, তাই শক্তির যে ক্ষমতা, যে সেই পাওয়ারটা নষ্ট করে দিয়েছেন শুক্রদেব। অলরেডি আপনাকে সাহায্য করে বেরিয়ে যাবে। যাই হোক, শুক্রদেবের কিন্তু এখানে খরচের জায়গাটাও দেখাচ্ছে একটা। আচ্ছা, এইখানে একটা খরচের জায়গাটা দেখাচ্ছে আবার, সেটা রোধ করতে পারা সম্ভব হবে না। কিছু খরচ খরচা হবে, কিছুটা খরচ খরচা হবে। অ্যামুজমেন্টের জন্য কিছু খরচ খরচা হতে পারে, মেডিকেল জন্য কিছু সামান্য কিছু, বা আপনার কোনো ইম্পর্টেন্ট ইলেকট্রনিক গেজেট বা বাড়ি গাড়ি সম্পত্তি এই সমস্ত রিপেয়ারিংয়ের জন্য কিছু খরচ সামান্য হতে পারে, তার তার বেশি নয়। বা কোনো যন্ত্রপাতি আছে আপনার বাড়িতে, ইলেকট্রনিক গেজেট, কিছুটা পরিবর্তন করতে হবে, তার জন্য আপনি কিছু খরচ করলেন, এরকম হলো। শ্বশুরবাড়িতে কিছু খারাপ খবর আসতে পারে আজকের দিনে, সেটা দেখা যাচ্ছে। বিশাখা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, প্রেম জীবন মোটের উপর অনেকটা ভালোর দিকে যাবে আজকের দিনে। ভ্রমণও ভালো হবে বলে মনে করছি। আধ্যাত্মিক কার্যকলাপের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। অনুরাধা নক্ষত্রের বন্ধু প্রেমের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। আর্থিক জায়গাটা ডেভেলপ হবে বলে মনে করছি। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য ভালোর দিকে যাবে, শত্রু সাইড লাইনে যাবে।
আধ্যাত্মিক কার্যকলাপের ক্ষেত্রে ভালো, কিন্তু আপনি সাফল্য হাতের মুঠো থেকে হাতের কাছাকাছি এসব বেরিয়ে যেতে পারে। জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, প্রীতি ভালোবাসাতে ভালো ফল পাবেন। ব্যবসা বাণিজ্য যৌতুকর গতিতে চলবে আপনাদের ক্ষেত্রে, কিন্তু সাফল্য অধরা থাকতে পারে। চাকরির জায়গাটা খারাপ নয় আজকের দিনে। উচ্চশিক্ষার ক্ষেত্রে তো ভালো। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য, প্রেম জীবন মোটামুটি ঠিকঠাক আছে, আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। ধনুরাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা হতে যাচ্ছে আপনাদের 4। স্যান্ডেলউড কালারটা ব্যবহার করুন, মোটের উপরে শুভ ফল পাবেন বলে মনে করছি। 26 ডট নিয়ে এগোচ্ছেন অষ্টক বর্গের, 26 ডট খারাপ নয়। আজকের দিনে পঞ্চম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে পজিটিভ জায়গা দিয়ে, ভরণী এবং কৃত্তিকা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। তো সেক্ষেত্রে বলবো, দেখুন আজকের দিনে চাকরির ইন্টারভিউ থাকলে ভালো হবে। ব্রোকারেজ নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে পজিটিভ ফাটকা প্রাপ্তির যোগ থাকছে, ভালো। সরকারি কাজের ক্ষেত্রে যদি যুক্ত থাকেন তাহলে আপনাদের একটু ডিস্টারবেন্স আসবে আজকের দিনটা। আদারওয়াইজ আমি বলছি, কিছু যারা চাকরি বাকরি করছেন না, তাদের চাকরি পরিবর্তনের যোগ দেখা যাচ্ছে আজকের দিনটা। ভাই বোন আত্মীয় পরিজনের ক্ষেত্রে থেকে কিছু ভালো সুযোগ আসতে পারে, বা ভাই বোন আত্মীয় পরিজন আজকের দিনে অনেকটা প্রোগ্রেস করতে যাচ্ছে, ভালো হতে যাচ্ছে। আর্থিক জায়গাটা আপনার ডেভেলপ হবে কিছুটা, কিছুটা তো ডেভেলপ দেখতেই পাচ্ছি না। 11th হাউসে অনেকটা সাপোর্ট করছে আপনাকে, কিছু প্রাপ্তি দিতে পারে আজকের দিনে। প্রেমের সম্পর্কের ক্ষেত্রে মধুরাটা বৃদ্ধি পেতে যাচ্ছে আজকের দিনটা। আর শিক্ষার ক্ষেত্রে প্রোগ্রেসিভ জায়গা তৈরি হতে যাচ্ছে। উচ্চশিক্ষা, প্রাইমারি শিক্ষা উভয় ক্ষেত্রেই ভালো হবে বলে মনে করছি আজকের দিনটা। পদোন্নতির সুযোগ, একটু চাপা উত্তেজনা আমরা দাম্পত্য এই আপনার কি যেন বলে চাকরির জায়গাটা দেখাচ্ছে, এখানে একটু পাওয়ারটা কম আছে বটে, কিন্তু একটু বুদ্ধি দিয়ে যদি কাজকর্ম করেন না, আপনার কর্মক্ষেত্রে কিন্তু অনেক বড় ধরনের সাফল্য প্রাপ্তির সুযোগ থাকবে। পদোন্নতি বা আর্থিক লাভ ওঠানো এগুলো থাকবে, ভালো হবে। মূলা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় চাকরির জায়গাটা অ্যাভারেজের চেয়ে বেশি ভালো ফল পাবেন। কালচারাল জগতের বন্ধু, খেলাধুলার জগতের বন্ধু, আইটি সেক্টর সংক্রান্ত কাজকর্ম করছেন, আপনাদের ক্ষেত্রে লাভদায়ক জায়গা তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে। গৃহবাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে, চাকরি বাড়ি করছেন বা এডুকেশন সংক্রান্ত ক্ষেত্রে ভালো ফল পাবেন বলে মনে করছি আজকের দিনে। শত্রু বৃদ্ধি হওয়ার জায়গাটা তৈরি হয়েছে, একটু খেয়াল রেখে চলতে হবে আজকের দিনটায়, একটু খেয়াল রেখে চলবেন। আর পূর্বাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে আজকের দিনে, চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন বলে মনে করছি। মায়ের শরীর স্বাস্থ্য একটু দেখে চলুন। দাম্পত্যের ক্ষেত্রে অশান্তি হতে পারে সামান্য হলেও। ব্যবসা বাণিজ্য অ্যাভারেজ চলতে থাকবে, চাকরির জায়গাটায় অ্যাভারেজ চলতে থাকবে। আর উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু, উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে উচ্চশিক্ষা, প্রাইমারি শিক্ষা, প্রেম জীবন, দাম্পত্য জীবনের ক্ষেত্রে মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি। আজকের দিনটা আর্থিক ডেভেলপমেন্টও দেখতে পাবেন, ভালো হবে, খারাপ হবে না। সাফল্য পাবেন, ফাটকা প্রাপ্তির যোগ হতেই যাচ্ছে আপনাদের ক্ষেত্রে। মকর রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা 2। আজকের দিনে সাদা রং যাবে না আপনাদের, আর স্কাই কালারটা আপনাদের যাবে, স্কাই বা খাকি কালার যাবে আপনাদের ক্ষেত্রে। আর 35 ডট নিয়ে এগোচ্ছেন, অনেকটা বড় ডট নিয়ে এগোচ্ছেন। 4th হাউস দিয়ে যাচ্ছে, ভরণী এবং কৃত্তিকা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, প্রেম জীবন, মোটের প্রেম জীবন এবং দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য এটা তো ভালোর দিকে যাবে। প্রেমে হাবুডুবু খাবেন আজকের দিনে। চাকরির ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন। বুদ্ধি খাটিয়ে কাজ করুন, সাফল্য হাতের মুঠোয় নিন। চাকরি সূত্রে ভ্রমণ হতে পারে আপনাদের ক্ষেত্রে, সেটাও সাফল্য হবে, এবং কোনো ডিড সাইনের মাধ্যমে লাভ অর্জন করতে যাচ্ছেন আজকের দিনে। অন্যদের ব্যাপারে কোনো প্রতিক্রিয়া দিতে যাবেন না, আপনি মাথায় রাখবেন। ছাত্রছাত্রী বন্ধুরা আজকের দিনে চমৎকার ফল করতে যাচ্ছে, আজকের দিনে ভালো হবে, ভালো হতেই হবে। তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না, একটু রাহু ফুসলিয়ে দিতে পারে। শুক্রের সঙ্গে তো বসে আছে, একটা ফুসলিয়ে দিয়ে আর আপনার ক্ষতি করে দিল, এরকম ব্যাপার ট্যাপার হতে পারে আর কি, মতবিরোধ হয়ে যেতে পারে। ওই জায়গাটা একটু খেয়াল রাখুন। পিতার শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে। চাকরির জায়গাটা ভাই খারাপ না আমি দেখতে পাচ্ছি। আর দ্বাদশ ভাবটা একটুখানি অ্যাক্টিভ হয়ে গেছে, এদিকে অষ্টম ভাবও
মোটামুটি তো ভালোই অ্যাক্টিভ আছে, এখানে অষ্টমের অধিপতি গ্রহ চতুর্থভাবে বসে আছে, তো বাড়িতে তো একটা অসন্তোষের বাতাবরণ আছে, মেন্টাল স্ট্রেসও থাকছে আর কি, ঘুমের ব্যাঘাত তো থাকছে। সেইটা থেকে বেরোতে হবে, তাড়াহুড়ো করে কাজকর্ম করবেন না, কাজকর্ম করলেই তো মুশকিল হয়ে যাবে, বেশিরভাগ সময় নষ্ট হয়ে যেতে পারে আজকের দিনে। একটু অ্যাডজাস্ট করুন না দাম্পত্য জীবনে, তাহলে দেখবেন মধুমেহতা বৃদ্ধি হয়ে যাবে। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, বাড়ির পরিবেশ এগুলো একটু দেখে চললে, একটু নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে গেলে অনেকটা ভালো হবে। গৃহ সম্পত্তি পুরানো প্রাপ্তির যোগ থাকছে, ভূতপূর্ব কোনো ব্যক্তির থেকে সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে কিন্তু শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। চাকরির জায়গাটা তো খারাপ নয়, মোটের উপরে ভালো। শ্রবণা নক্ষত্রের বন্ধু দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য অ্যাভারেজ চলতে থাকবে। বাড়ির পরিবেশ খুব একটা সুখকর হবে বলে মনে হয় না। তবুও বলবো যাদের মোটামুটি মঙ্গলদেব ভালো পজিশনে আছে, এখন দশার মধ্যেও আছেন, তাহলে আবার গৃহ সম্পত্তি প্রাপ্তির সুযোগ হয়ে যাবে। এডুকেশন সংক্রান্ত ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অত্যন্ত ভালো হবে। গৃহ সম্পত্তি, রিয়েল এস্টেটের ব্যবসা বাণিজ্য এই সমস্ত আর কি অত্যন্ত শুভ ফল দিয়ে যাবে বলে মনে করছেন। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুরা ছাপ্পর ফুটে অর্থ উপার্জন করতে যাচ্ছেন, চাকরির জায়গাটা ভালো, প্রেম জীবনে আশাতীত সাফল্য পাবেন বলে মনে করছে, ভালো হবেই। কুম্ভ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 10। আজকের দিনে এক সংখ্যাটাও ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে আপনারা আজকের দিনে ইউজ করুন মেরুন কালারটা ব্যবহার করতে পারেন। আজকের দিনে টার্কুইজটাও যাচ্ছে, অর্কিড কালারটাও যাবে আজকের দিনে, 3টে কালার চলে যাবে আজকের দিনে। 35 ডট নিয়ে এগোচ্ছেন অষ্টগ্রহের 35 ডট হিউজ ডট, অত্যন্ত ভালো। আর আজকের দিনে আপনি আপনার চন্দ্র এগোচ্ছে থার্ড হাউস দিয়ে ভালো, রবির সঙ্গে সংযোগ হয়ে আছে, বরণী এবং কৃত্তিকা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোচ্ছে। সেক্ষেত্রে বলবো আজকের দিনে আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। ব্রোকারেজ নিয়ে যারা কাজকর্ম করেন অত্যন্ত শুভ ফল পাবেন। দীর্ঘদিন ধরে পড়াশোনা করছেন, হায়ার স্টাডিজ করছেন, আজকের দিনে ক্যাম্পাসিং আছে, লাভদায়ক জায়গা তৈরি হতে যাচ্ছে, আর্থিক উন্নতি আপনি দেখতে পাবেন। ভ্রমণের মাধ্যমে লাভদায়ক জায়গা হবে। ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্য করছেন, অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন, ভালো হতে যাচ্ছে। প্রেমের জায়গাটায় চাপা উত্তেজনা বা উষ্ণতা থাকতে পারে, সেখানে একটু গোলযোগ থাকতে পারে, খেয়াল রাখতে হবে, ভাষাকে নিয়ন্ত্রণ করে চলতে হবে, তাহলেই ভালো ফল পাবেন। দাম্পত্যের ক্ষেত্রটা যে খুব খারাপ হবে তা নয়, মোটের উপরে ভালো। ভ্রমণ হতে পারে, দাম্পত্য ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও শুভ ফল পাবেন, সেটা আগেই আলোচনা করেছি। ডিড সাইন থেকে লাভ ওঠানোর সুযোগ থাকবে আপনাদের। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আর্থিক লাভ ওঠানোর সুযোগ থাকছে আজকের দিনে। যে সমস্ত অবিবাহিত বন্ধু আছেন বিবাহের প্রস্তাব পেতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। চাকরির জায়গাটা অনবদ্য হতেই যাচ্ছে, ভালো হবে আজকের দিনে। দ্বাদশ ভাব অ্যাক্টিভ হয়ে আছে, ষষ্ঠ ভাব অ্যাক্টিভ অনেকটা, অষ্টম ভাব মোটামুটি অ্যাক্টিভ, কিন্তু দ্বাদশ ভাব ষষ্ঠ ভাব যখন খুব বেশি অ্যাক্টিভ হয়ে যাচ্ছে, তাহলে আপনাদের কি করতে হবে, আপনাদের মাথায় রাখতে হবে এক্সপেরিয়েন্স হয়ে যেতে পারে, হঠাৎ করে কিছু এক্সপেরিয়েন্স হয়ে গেল, এটাও হতে পারে। তবে শিক্ষার্থী বন্ধু আপনারা কিন্তু একটু যদি কেয়ারফুলি চলেন, কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে ইন্টার্নশিপ পাওয়ার সম্ভাবনা থাকবে, ভালো হয়ে যাবে আজকের দিনটা, দুর্দান্ত দিন হয়ে যাবে। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে চাকরির জায়গাটা ভালো, ভ্রমণ দেখাচ্ছে, চাকরি সূত্রে ভ্রমণ হতে পারে, তবে ব্যাকবাইটিংয়ের শিকারও হতে পারেন, খেয়াল রেখে আপনাকে চলতে অনুরোধ করব আজকের দিনে। দাম্পত্য ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্য মোটের উপরে ভালো, প্রেম জীবনের ক্ষেত্রে অ্যাভারেজ ফল পাবেন। আর শতবিশা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় যেটা দেখা যাচ্ছে, বাড়ি গাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে মোটের উপরে ভালো। আজকের দিনে ভাষাকে নিয়ন্ত্রণ করে চলুন, কথা দিতে যাবেন না কাউকে, সমস্যায় পড়তে পারেন। একটা চাপা উত্তেজনা থাকবে চাকরির ক্ষেত্রে, শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে। পরিবারের কোনো সদস্যদের শরীর স্বাস্থ্য খারাপ যেতে পারে, খেয়াল রাখতে হবে। তবে মা কিন্তু আপনাকে সাপোর্ট করবে, কোনো সমস্যার মধ্যে পড়লে মায়ের সঙ্গে আলাপ আলোচনা করে এগোবার চেষ্টা করুন, ভালো হবে। চাকরির জায়গাটা যে খুব খারাপ হবে তা নয়, আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো। পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে বাড়ি গাড়ি সম্পত্তির ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। আজকের দিনে আর্থিক জায়গাটা ডেভেলপ হবে, চাকরির জায়গাটা মোটের উপরে ভালো দেখা যাচ্ছে। মীন রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 9। আজকের দিন গোলাপি কালার ব্যবহার করুন, 29 ডট নিয়ে এগোচ্ছেন অষ্টবর্গের 29 ডট, অনেকটাই ভালো। এবং দ্বিতীয় ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে, চন্দ্র দ্বিতীয় ভাব দিয়ে এগোচ্ছে
খারাপ না, দ্বিতীয় ভাবটি চন্দ্র এগোচ্ছে 22 ডট নিয়ে এগোচ্ছে, 22 ডট না, ওই চন্দ্র রবি চন্দ্রের অবস্থান দ্বিতীয়ভাবে, তাই দ্বিতীয় ভাব 22 ডট নিয়ে যায়, একটু ডটটা বেশি হলে আর্থিক জায়গাটা আরও বেশি ভালো হয়ে যেত। যাই হোক, যেটা দেখা যাচ্ছে কি হচ্ছে, ভরণী এবং কৃত্তিকা নক্ষত্রকে সঙ্গে নিয়ে হতে থাকছে, তো সভাপতি যেটা হতে যাচ্ছে আপনার ভ্রমণ দেখাচ্ছে আজকের দিনে, কোনো যোগাযোগের মাধ্যমে লাভদায়ক জায়গা তৈরি হতে পারে, আর্থিক জায়গাটা ডেভেলপ কিছুটা হলেও হতে পারে, প্রেমেতে আকাশে বাতাসে ভাসবেন, ভালো ফল পাবেন বলে মনে করছি আজকের দিনটা, অত্যন্ত শুভ ফল পাবেন। তবে অষ্টম ভাব অনেকটা অ্যাক্টিভ হয়ে গেছে, শরীর স্বাস্থ্য দিকটা খেয়াল রাখবেন, মনের মধ্যে শান্তি এর অভাব কিছুটা হলেও হতে পারে, সেটা দেখা যাচ্ছে। মাকে নিয়ে একটু টেনশন আসতে পারে, প্রেমের ক্ষেত্রে দেখুন ভালোই হবে, ভালোই হবে, খারাপ হবে না। আচ্ছা, যে সমস্ত বন্ধুরা দাম্পত্যে আছে তাদেরকে বলবো একটু সতর্ক থাকুন, একটু সতর্ক থাকুন, কারণ শত্রু বৃদ্ধি হতে পারে আজকের দিনে, নিষ্কর্ষ ব্যাপারটা হতে পারে, সম্পর্কের অবনতি যাতে না, খেয়াল রাখবেন। আপনার শরীর, আপনার হাজব্যান্ড বা ওয়াইফের শরীর স্বাস্থ্য খুব খারাপ যা একটা মাঝে মাঝে ব্যাপার বা একটু খারাপ যাওয়ার ব্যাপারটা দেখা যাচ্ছে আজকের দিনে। অষ্টম ভবন অনেকটা অ্যাক্টিভ হয়ে আছে, তো অষ্টমের অধিপতি গ্রহ হচ্ছে আপনার শুক্রদেব, সে আপনার রাশি বা লগ্নের মধ্যে বসে আছে, তো সভাপতি আপনার মনটা খারাপ থাকার সম্ভাবনা থাকবে এবং শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখবেন। যদিও বা একাদশভাবে এতটাই পাওয়ারফুল হয়ে আছে, এই সমস্তগুলো আপনার কোনো মালুমই হবে না হয়তো, এটা দেখা যাচ্ছে। চাকরির জায়গাটা অনবদ্য হবে, অত্যন্ত ভালো। আর চাকরির জায়গাটা তো ভালো, সাফল্যের জায়গাটা অত্যন্ত ভালো হতে যাচ্ছে। পিতার শরীর স্বাস্থ্যের ব্যাপারে সামান্য একটু খেয়াল রেখে চলতে হবে। হ্যাঁ, অর্থের ব্যাপারে একটু একটু চাপা উত্তেজনা থাকবে হয়তো আজকের দিনে, কঠিন পরিস্থিতিতে বন্ধুদের সাহায্য কিন্তু পেয়ে যেতে পারেন, পঞ্চম ভাব অনেকটা অ্যাক্টিভ করে দিচ্ছে। আর সম্পত্তি বিবাদে কিছুটা জটিলতা বাড়তে পারে, তাই সেই সম্পর্কে একটু সচেতনতার দরকার আছে আপনার। একটু শান্ত মেজাজে ডিসিশান নেবেন, যে কোনো ডিসিশানই নিন না কেন, ঝটপট ডিসিশান নিতে যাবেন না। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ভ্রমণ দেখাচ্ছে, আধ্যাত্মিক ভ্রমণ ভালো দিকে যাবে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন, চাকরির জায়গাটা খারাপ নয়। দাম্পত্য জীবন ব্যবসায় যে একটু চাপা উত্তেজনা থাকবে, কিন্তু সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন বলে আশা করছি। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় আপনাদের ভ্রমণ দেখাচ্ছে, আর্থিক ডেভেলপমেন্টও দেখাচ্ছে, দাম্পত্য ক্ষেত্রে ভালো ফল পাবে বলছে। ব্যবসা বাণিজ্যর ক্ষেত্রটায় একটু সমস্যা আছে, এবং স্বামী স্ত্রীর সম্পর্কের ক্ষেত্রে একটু বাদানুবাদ হওয়ার সম্ভাবনা থাকবে। চাকরির জায়গাটা কিন্তু স্টেবল থাকবে বলে আশা করছে স্টেবল থাকবে। 11th হাউস সব সাপোর্টও করে দিচ্ছে, আবার এদিকে নবম হাউস, 11th হাউস, মাঝখানে একটা হাউস হচ্ছে দশম ভাব, এর দুজনে পাওয়ারফুল আছে, নিশ্চিতভাবে অত ট্যাপও করতে পারবে না। চাকরির জায়গাটা একটু ধ্যান দিয়ে নিজের বুদ্ধি দিয়ে কাজকর্ম করুন, সাফল্য পাবেন। উচ্চশিক্ষার ক্ষেত্রেও সাপোর্টিভ জায়গা থাকছে আজকের দিনে। নিজের স্বার্থ দেখলেই হবে না, অপরের স্বার্থটাও দেখতে হবে, এটা মাথায় রেখে চলবে। পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, ভ্রমণ দেখা যাচ্ছে, সাকসেস আছে, উচ্চশিক্ষার ক্ষেত্রে সাপোর্টিভ জায়গা থাকছে আজকের দিনে। চাকরির জায়গাটা খারাপ না, দাম্পত্যের ক্ষেত্রে অত্যন্ত বাজে পরিস্থিতির মধ্যে থাকলেও সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন, প্রেম জীবনের ক্ষেত্রে ভালো ফল পাবেন। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বন্ধু আজকের দিনে, উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আপনাদের ব্যয়টাকে কন্ট্রোল করতে হবে ভাই, সমস্যা আছে, আয় হবে কিন্তু ব্যয়টাকে কন্ট্রোল করতে হবে। আপস অ্যান্ড ডাউনস একদম সমগোত্রী হয়ে যেতে পারে লাস্টে, দিনের শেষে এরকম ব্যাপার হতে পারে আর্থিক জায়গাটার ক্ষেত্রে। ভ্রমণ দেখাচ্ছে, চাকরি সূত্রে ভ্রমণ হতে পারে, সেটাও দেখাচ্ছে আজকের দিনটায়। বিদেশে চাকরি প্রাপ্তির সুযোগ থাকছে আজকের দিনে। দাম্পত্য জীবন ব্যবসায় যায় অ্যাভারেজ ফল পাবে না, একটু চাপা উত্তেজনা থাকে, অ্যাভারেজও বলবো না, একটু অনেক চাপা উত্তেজনা থাকবে আর। আচ্ছা, রেবতী নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, নিজের চেষ্টায় সাফল্য পাবেন, আধ্যাত্মিক কাজকর্মের ক্ষেত্রে ভালো হবে, চাকরি জীবন ভালো, সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে, প্রেমেতে হাবুডুবু খাবেন, দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্যে চাপা উত্তেজনা আপনাদের মধ্যে কাজ করবে।
আজকের দিনে, কিন্তু সেখান থেকে বেরিয়ে আসার ক্ষমতা আপনাকে ঈশ্বর দিয়ে দিয়েছে। ভ্রমণেতে সাকসেস আছে আজকের দিনে, উচ্চশিক্ষায় সাফল্য প্রাপ্তির সুযোগটা বেশিই থাকবে আপনাদের ক্ষেত্রে। চাকরির জায়গাটা তো অনবদ্য, নো ডাউট, কথা হবে না কোনো। ভালো হবেই, নাম কামাবার সুযোগ থাকছে আজকের দিনে, ভালো ফল পাবেন। 29 ডট তো আপনাকে অনেকটা তুলে দেবে। আর এদিকে তো এইগুলো পাওয়ারফুল দেখতে পাচ্ছে রেবতী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে। খারাপ না, ভালোই। মিটি বাত হবে আজকের দিনে। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, নিশ্চিতভাবে শুভ ফল পাবেন। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।